আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব কচু ডগা দিয়ে চিংড়ি মাছ ভাজি। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি কচুটাকে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। কচুটা আমার সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। দেখুন, কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে। কচুটা ভালো করে সেদ্ধ পর্যন্ত চুলায় রাখবো। কচুটা আমার সেদ্ধ হয়ে গেল। এখন আমি কচুটা নামিয়ে নেব, পানিটা ঝরিয়ে নেব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দেব। তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। প্রথমে আমি দিয়ে দেব তেজপাতা, তারপর দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই কচু শাকটা ভাজি করতে গেলে একটু মশলা বেশিই লাগে। আপনারা একটু বেশি করে মশলা দিবেন, খেতে ভালো লাগবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটু জিরে বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে দেব 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরে ভেসে উঠলে কচুগুলো দিয়ে দেব। কচু দিয়ে ভালো করে এই ফুট করে নেড়ে নেব। চুলার আঁচটা একবারে কমিয়ে দেব। কড়াইতে নিচে যেন লেগে না যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে। ভালো করে কচুটা নাড়তে থাকুন। আমার কচুটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।